ভাই অ্যানিমে কমিউনিটিতে এগুলা কি হইতেছে? ফিফা প্রিন্সেস আর্জেন্টিনা কন্ট্রোভার্সি এখনো শেষ হয় নাই, বাট বাংলাদেশে অ্যানিমে কমিউনিটি কন্ট্রোভার্সি দিন দিন বাড়তেছে। প্রথমে একটা ক্রিয়েটর হিসাম নাম, তিনি একটা ভিডিওস আছে তার রিটায়ারমেন্ট অ্যানাউন্স করছে, এরপর থেকে একটু হালকা হালকা কন্ট্রোভার্সি শুরু হয়েছে। সো মানুষ বলতেছে ও কি কন্ট্রিবিউট করছে। সো এই একটা চ্যাপ্টার বাদ সেকেন্ড যে কন্ট্রোভার্সিটা ওইটা অনেক বড়, বাট এটা ওর ভুল ছিল, কারণ ও কাউর ছবি ভাই কমেন্টে দেওয়া উচিত হয় নাই। ও একটা রেসপন্সিবিলিটি আছে, একজন কন্টেন্ট ক্রিয়েটর, ও চাইলে ইজিলি দিতে পারতো। এটা ভাই ওটা ওর দোষ, এটা আমি ডিনাই করবো না, এটা সম্পূর্ণ রেসপন্সিবিলিটি তার নিতে হবে। এরপর যদি আমি বলি হিসাম ইজ এ জিনিয়াস, তোমরা বলতেছো ও ইউটিউবে বালসাল ভিডিও বানায়, বাট ও একটা জিনিয়াস, ও জানে কোন ভিডিও ছাড়লে ইউটিউব ভাই গ্রো করে, কারণ ও ওই সব ভিডিও ছাড়ছে। এই যে আমি যে এই সব ভিডিও ছাড়তেছি রেকমেন্ডেশন, এগুলা খাই না ইউটিউবে, মানুষ দেখেই না, মানুষের কাছে পৌঁছাই না। পৌঁছায় কোনগুলা? এই যে আমি যদি হ্যান্ডটাই রিলেটেড ভিডিও বানাই রেকমেন্ডেশন, ওইগুলা ভাই ভিউজের উপর ভিউজ যায়। ভাই তোমরা আবার আমার বিষয়ে কোনো ও হ্যান্ডটাই রিলেটেড ভিডিও বানায়, বাংলাদেশ সমাজকে নষ্ট করে। তোমাদের মতামত ভাই তোমাদের কাছে রাখো। বাট হিসাম একটা জিনিসই ভুল করছে, কমেন্টের রিপ্লাইটা দিয়া ওই ছবি সালমান মুক্তাদিরও করে, বাট সালমান মুক্তাদির ফাঁসে না, হিসাম ফাইসা গেছে কারণ ছবি ইউজ করছে। বাট আরেকটা রিজন আছে হিসাম এই কমিটির লিভ নেওয়ার। রিসেন্টলি একটা ইভেন্ট হয়েছে যেখানে পাবজি ভার্সেস নারুটোর একটা বিগেস্ট কোলাবোরেশন হয়েছে বাংলাদেশে। ওইখানে কাকে ডাকছে? শুধু সালমান মুক্তাদিরকে, কোনো গেমিং ইন্ডাস্ট্রি কাউকে ডাকে নাই, বা অ্যানিমে ইন্ডাস্ট্রির কাউকে ডাকে নাই। এখানে সবচেয়ে বেশি কন্ট্রোল করে হচ্ছে এজেন্সির উপরে বড় যার নাম দেখে তাকে প্রেফার করে, যারা অলরেডি ফেমাস তাদের দিয়ে তারা কাজ চালায় দিতেছে। এটা হচ্ছে বাংলাদেশের একটা বড় সমস্যা। তো তোমাদের এই বিষয়ে মন্তব্য কি কমেন্ট সেকশনে জানাতে পারো।